আমরা এডুকেশন ডিপার্টমেন্টের, আমি স্কুল এডুকেশন, উনি সিআরটির ম্যাডাম এবং উনি হায়ার এডুকেশনের ডাইরেক্টর সাহেব। আমাদের স্পেশাল সেক্রেটারি এখন স্পেশাল ডিএম হিসেবে গোমতী ডিস্ট্রিক্টে রয়েছেন, যার জন্য আমরা ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছি। আপনারা জানেন আমাদের রাজ্যের সবচেয়ে ভয়াবহ যে ফ্লাডের মধ্যে একটি যে ফ্লাড হয়েছে, সেই ফ্লাডে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এর বিভিন্ন যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা এবং যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তাদের ক্ষতি হয়েছে। বিশেষ করে যে ফ্যামিলিগুলি ক্ষতি হয়েছে সেই ফ্যামিলিগুলিতে যে বাচ্চাগুলি রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের অনেক ক্ষতি হয়েছে। এখনো অনেক অংশের স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা বিভিন্ন রিলিফ ক্যাম্পে রয়েছে। তো এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট আপনাদের কাছে তুলে ধরছি সেটা খুব প্রিলিমিনারি রিপোর্ট, কারণ সব রিপোর্ট আমরা এখনো কালেকশন করা সম্পূর্ণ করতে পারিনি। এখন পর্যন্ত আমরা অমরপুরের বিস্তীর্ণ অঞ্চলে এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চলে এখন পর্যন্ত ফ্লাড এফেক্টেড পুরোপুরি হওয়াতে সেখানকার খবরটা আমরা সঠিক মতো আনতে পারিনি। তো আমাদের প্রিলিমিনারি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেটা নষ্ট হয়েছে সেটা প্রায় এখন পর্যন্ত প্রায় 11 কোটি টাকার মতো আমরা এনেছি। তাও অমরপুর এবং উদয়পুরের বিস্তীর্ণ অঞ্চল আমরা এখনো আনতে পারিনি। এছাড়া বিলোনিয়াতে মানে সাউথ ত্রিপুরাতে দুটো স্কুল ধস পড়ে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেগুলি হলো জগৎরামপাড়া এসবি স্কুল 7 ব্লকে এবং বনন্তপাড়া জেবি স্কুল বিশিনগর ব্লক সাউথ ত্রিপুরা। ধস পড়ে দুটো স্কুল মারাত্মকভাবে এই দুটো স্কুলের ক্ষতি হয়েছে। আমাদের কাছে যে রিপোর্ট এসছে 239টা স্কুলে আমাদের রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং সেগুলি বিভিন্ন সাব ডিভিশনে এবং ব্লকের মধ্যে রয়েছে। সেগুলিতে খালি হলে এখনো অনেকগুলি খালি হয়নি এবং যেগুলিতে জল উঠেছে সেগুলিতে প্রচন্ড পরিমাণে পলি পড়েছে, সেগুলি পরিষ্কার করার জন্য এবং ডিসইনফেকশন করার জন্য আমরা অলরেডি স্কুল ইন্সপেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের বলেছি, ওনারা কাজে লেগেছেন। এছাড়া ফ্লাড এফেক্টেড স্কুলের ক্ষতি বেশিরভাগ ক্ষতি হয়েছে এরকম স্কুল আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত 209টা, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য ক্ষতি হয়েছে। আমাদের যেটা সবচেয়ে বড় কনসার্ন হলো ছাত্রছাত্রীদের নিয়ে। সেই ছাত্রছাত্রীদের যে বই নষ্ট হয়েছে এখন পর্যন্ত প্রাথমিক রিপোর্টে আমরা যেটা জানতে পেরেছি প্রায় 12,000-এর উপর ছাত্রছাত্রীদের বই নষ্ট হয়েছে এবং সেই বইগুলি এসসিআরটির মাধ্যমে দেওয়া হবে। আমি এসসিআরটির ম্যাডাম এখানে আছেন, উনি ডাইরেক্টর ম্যাডাম, ওনাকে বলছি যে এই সম্পর্কে ছাত্রছাত্রীর বই দেওয়ার সম্পর্কে উনি বলবেন। এটা এখন আমাদের পর্যালোচনার পর্যায়ে রয়েছে। আগামীকাল তো এমনিতেই বন্ধ, তো সুতরাং আমরা পুরোটা পর্যালোচনা করে যদি সম্ভব হয় আমরা স্কুল খোলার দিকে যাব, সেটা আপনাদের সঠিক সময় আমরা জানিয়ে দেবো। যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা জানিয়ে দেবো। আমাদের যেটা প্রথম কাজ হলো যেগুলি ফ্লাড এফেক্টেড হয়েছে সেগুলিকে পরিষ্কার করা, ক্লিনিং করা এবং ডিসইনফেক্টেড করা। কারণ সেখানে এখন যদি বাচ্চারা আমাদের ঢুকায় তাহলে তারা অসুস্থ হতে পারে। সেকেন্ড হলো অনেকগুলি রিলিফ ক্যাম্প, আমি যেটা বলছিলাম আপনাদের প্রায় 240টার মতো রিলিফ ক্যাম্পে আছে। হয়তো অনেকগুলি এই সময়ের মধ্যে বন্ধ হয়েছে, কিন্তু সবগুলি আমাদের পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এরপরে বাচ্চাদের ঢুকাতে। সুতরাং আমরা সেই পর্যায়ে আমরা উচ্চ পর্যায়ের এখানে সিদ্ধান্ত নেওয়া হবে যে কিভাবে আমরা স্কুলগুলি খুলবো। স্কুলগুলির ক্ষেত্রে শুধুমাত্র গভর্নমেন্ট স্কুল না, সব ধরনের স্কুলই থাকবে। সরকারি বিদ্যালয়ে পড়ে তাদের তো আপনারা এসসিআরটির তরফ থেকে বই দেবেন, কিন্তু বেসরকারি স্কুলের যে ছাত্রছাত্রী রয়েছে যাদের বই নষ্ট সেই ক্ষেত্রে কি আপনারা দেবেন? বেসরকারি স্কুলের ক্ষেত্রে সাধারণভাবে কিছু কিছু ক্ষেত্রে তারা এসসিআরটির কাছে আসে বই নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা পজিটিভ ভাবে দেখবো।
আর যদি মনে হয় যে তাদের অন্যভাবে ব্যবস্থা করতে হয়, আমি এর মধ্যেই পুরো ব্যাপারটা ফ্লাড এফেক্টেড সমস্যাটা এখন শেষ হলে আমি সব যে প্রাইমারি স্কুল রয়েছে এদের সঙ্গে আমি মিটিং করব এবং মিটিং করে যাতে বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাগুলি আমি নিয়ে দেবো। সেটা আমরা পর্যালোচনা করে যদি দরকার হয় অবশ্যই আমরা স্টেপ নেব। দেখা গেছে এই মানে ফ্লাড এফেক্টেড এর মধ্যে কিছু বেসরকারি স্কুল খোলা ছিল এবং ওদের বাসগুলি ফ্লাডের জলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেক বাস, এটা প্রথম দিন একটু সমস্যা হয়েছিল, আমরা তো এটা ডিক্লেয়ার করতে করতে 7টা 7:30 বেজেছিল সকালবেলা। এর আগেই কয়েকটা স্কুলের ছাত্ররা চলে গেছিল, সেটা আমি নিজেও দেখেছি। এর পরের দিন থেকে এটা বন্ধ হয়ে গেছে। এটা পরে আরেকদিন আমি সাংবাদিক সম্মেলন করে পুরোটাই বলবো, জেনারেল সাংবাদিক সম্মেলন করে। আজকে আমরা ফ্লাড নিয়ে এটা নিয়ে আমরা এসেছি, পরে আমি জেনারেল আমাদের রুটিন মাফিক সাংবাদিক সম্মেলন করে পুরো ব্যাপারটা আমরা আপনাদের কাছে তুলে দেবো। ঠিক আছে, ছাত্র মারা গেছে বা ইনজিউর্ড হয়েছে, একজন ছাত্র, 2জন বা 3জন ইনজিউর্ড হয়েছে। আমার কাছে যে খবর এসছে, মারা গেছে এই খবরটা এই মুহূর্তে আমার কাছে নেই। থ্যাংক ইউ। আমাদের কাছে যে প্রিলিমিনারি রিপোর্ট এসেছে ওখানে দেখা গেছে যে আমাদের সব ডিস্ট্রিক্ট গুলা মিলে we have received a requirement of 12,336 books. আমরা এখন রেডি আছি, লোডিং অলরেডি কমপ্লিটেড, উইল বি সেন্ডিং books to South District tomorrow. সাউথ ডিস্ট্রিক্টে যে জলাইবাড়ি আর শান্তির বাজারের জন্য আমরা কালকে পাঠাচ্ছি। জলাইবাড়িতে 3,416 আর শান্তির বাজারে 1,125। বাকিগুলোতে আমরা যেভাবে রিকোয়ারমেন্টটা পাবো সেভাবে আমরা তৈরি করে আমরা পাঠাবো। থ্যাংক ইউ। হায়ার এডুকেশনের স্যার calamity. The higher education department, we have taken certain steps in this ongoing disaster. প্রথমত আমরা ইনিশিয়ালি 21 তারিখে আমরা কলেজেস এবং হায়ার এডুকেশন ইনস্টিটিউটস বন্ধ রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তী সময়ে সেটা 22 এবং 23 তারিখে এক্সটেন্ড করার আমরা ডিসিশন নিয়েছিলাম। তারপরে as per decision of the government আমরা until it is decided all the institutions will remain closed. তার সঙ্গে যে ongoing semester examination চলছে যে কলেজে, বিশেষ করে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টের জন্য conducted by Tripura University, সেটাও পোস্টপোন করা হয়েছে by university till the college is opened with a request. পাশাপাশি যেটা ল এন্ট্রান্স এক্সামিনেশন which is conducted for admission to the LLB course of government law college, সেটাও যেটা ছিল 21 তারিখে হওয়ার কথা ছিল, সেটাও পোস্টপোন করা হয়েছে এবং new schedule will be announced later on. As far as the damage to the assets of the institutions are concerned, আমাদের ইনিশিয়াল রিপোর্ট অনুসারে বিলোনিয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, সেখানে অ্যারাউন্ড 100 মিটার্স বাউন্ডারি ওয়াল ড্যামেজ হয়েছে। স্বামী বিবেকানন্দ কলেজ মোহনপুর, এই কলেজের ইন্টারনাল যেগুলো রোড রয়েছে পার্শিয়ালি ড্যামেজ হয়েছে। তারপরে কিছু লাইব্রেরিজ, পাবলিক লাইব্রেরিজ যেটা হায়ার এডুকেশনের কন্ট্রোলে রয়েছে, সেখানে 1-2 জায়গাতে বই এবং ফার্নিচার ড্যামেজ হয়েছে, বিশেষ করে বগাফা পাবলিক লাইব্রেরি শান্তির বাজারে এবং সাউথ ডিস্ট্রিক্ট পাবলিক লাইব্রেরি বিলোনিয়াতে, সেখানে অ্যারাউন্ড ইন টোটাল 7,000 to 8,000 বুকস ড্যামেজ হয়েছে। সেটার প্রিলিমিনারি রিপোর্ট আমরা পেয়েছি।
এই ডিজাস্টারে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ফ্যাকাল্টি, নন ফ্যাকাল্টি, বিভিন্ন ক্যাটাগরির স্টাফ যারা রয়েছে এবং এনএসএস ভলেন্টিয়ার্স, এনসিসি ক্যাডেটস, তারা বিশেষ করে খুবই অ্যাপ্রিসিয়েবল ভূমিকা নিয়েছে ফর প্রোভাইডিং রিলিফ টু দ্য এফেক্টেড পিপল অন দেয়ার ওন অ্যাজ ওয়েল এস ইন হেল্পিং দি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। দুটো কলেজে রিলিফ ক্যাম্প খোলা হয়েছিল, ধর্মনগর কলেজে এবং কলেশ্বর কলেজে। সেটার ডিটেলস হয়তো আপনারা রেভিনিউ ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং আপনারা পেয়ে যাবেন। এই হলো মোটামুটি হায়ার ডিপার্টমেন্টের, হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের যে প্রিলিমিনারি রিপোর্ট আমরা যা পেয়েছি ডিউরিং দিস ডিজাস্টার। কবে নাগাদ এই বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো খোলা হতে পারে? সেটা আমি বলি। সেটা গভর্নমেন্ট উইল ডিসাইড, এখন ডিপার্টমেন্টের বিষয় নয় ব্যাপারটা। গভর্নমেন্ট উইল ডিসাইড অ্যাজ এন্ড ওয়েন যে প্রবলেম চলছে সেটা যখন ইমপ্রুভ হবে এবং কলেজগুলো শুরু করার মতো পরিস্থিতি যখন হবে তখন গভর্নমেন্ট ডিসাইড করলে পরে আমরা ডিক্লেয়ার করে দেবো, এগুলো কি বেসরকারি কলেজের ক্ষেত্রে ইনক্লুডিং অল কলেজেস।